ইরান কোন পথে চলবে, ইরান কোন পথে হাঁটবে, এই অধিকার ইরানের জনগণ ঠিক করবে। ইসরায়েলকে তারা লেলিয়ে দিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে, ইতিমধ্যে গাজাকে গাজার তারা তামায় পরিণত করেছে। মানবাধিকারের কথা বলে প্রতিদিন যেভাবে মানবাধিকারকে তারা পদদলিত করছে, গণতন্ত্রকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, একটা পরিকল্পিত গণহত্যা, একটা জনগোষ্ঠীকে নির্মূল করার জন্য তারা সবচেয়ে বড় হামলা আক্রমণ চালাচ্ছে। সেখানে গণতন্ত্র মানবাধিকারের প্রজাধারী কোন পশ্চিমা দেশ, কোন প্রজাতান্ত্রিক দেশ, কোন উন্নত দেশের ধনতান্ত্রিক দেশ বলে কোন একটা দেশ এর কোন প্রতিবাদ তারা জানাতে পারে না। তোরা হাজার হাজার মানুষকে প্রতিদিন তোরা সেখানে মৃত্যু মুখে তোরা ঠেলে দিচ্ছিস। ইরানের সেখানে মানুষ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্য কোন রাজনৈতিক দল, কোন গণতান্ত্রিক দল করবার কোনো সুযোগ নাই। ইরানের যে বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক শক্তি, ইরানের অভ্যুত্থানে খোমেনির সাথে হাতে হাত মিলিয়ে যারা অভ্যুত্থান করেছে, বিপ্লব করেছে, পরবর্তী দশকগুলোতে হাজার হাজারকে তারা জেলে ঢুকিয়েছে, কাউকে হত্যা করেছে, কাউকে তারা দেশ ছাড়া তারা করেছে। ইরানের এই শাসন ব্যবস্থা নিয়ে সমালোচনা আছে, আমাদের আপত্তি আছে, আমরা সমালোচনা করেছি, এটা সত্য। কিন্তু একই সাথে ইরান একটা স্বাধীন সার্বভৌম দেশ। ইরানের জনগণ ঠিক করবে ইরানের শাসন ব্যবস্থা কি হবে, ইরান কোন পথে চলবে, ইরান কোন পথে হাঁটবে, এই অধিকার ইরানের জনগণ ঠিক করবে। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প তারা ইরানে পরমাণু অস্ত্র আছে বলে একটা স্বাধীন সার্বভৌম দেশকে একবিংশ শতাব্দী তারা হামলা করবে, বোমা দিয়ে গুড়িয়ে দেবে, এটা কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি না। সুতরাং আমরা তার নিন্দা জানাই, তার প্রতিবাদ জানাই। প্রত্যেক দেশের নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে।